এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এই ফ্রিজে রাখা হয়েছিল প্রায় ১০০ কেজি কোরবানির মাংস। আর সেই মাংস রাতের আঁধারে চুরি করে নিয়ে গেল চোর। কতদিন কষ্ট করে মাংস লোড করে দিলাম, মাংস ছিল কত কষ্টের বাচ্চাদের জিনিস। আশা ছিল মাদ্রাসায় লেখাপড়া করা এতিম শিশুরা বেশ কিছুদিন গরুর মাংস দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে, কিন্তু তা আর হলো না। সেই মাংসেই পড়ল চোরের থাবা। কতদিন কষ্ট করে মাংস লোড করে দিলাম, মাংস ছিল কত কষ্টের বাচ্চাদের জিনিস। রাতের অন্ধকারে মাদ্রাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কে বা কারা ফ্রিজে রাখা মাংসগুলো চুরি করে নিয়ে গেছে। এই জিনিসের মধ্যে যে কত কষ্ট, মিসকিন বাচ্চা সারাটা বছর খেতে পারতাম। মানুষের সহযোগিতায় পাওয়া কোরবানির মাংসগুলো চুরি হয়ে যাওয়ায় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা এখন দিশেহারা। সারা বছর কিভাবে চলবে, কিভাবে খাবারের ব্যবস্থা হবে, সেই চিন্তায় দিন কাটছে তাদের। আমি বাসাতে ছিলাম ছুটিতে, এসে দেখি মাদ্রাসার গোস্ত চুরি হয়ে গেছে। আমাদেরকে স্যাররা খাওয়ার ব্যবস্থা, সুতার ব্যবস্থা, সবকিছু ব্যবস্থা করে দেয়। তো আমরা এখন সারা বছর কি খাবো সেটা এখন আল্লাহ তাআলাই ভালো জানে। শুধু কোরবানির মাংসই নয়, একই সঙ্গে মাদ্রাসার অ্যাম্প্লিফায়ার, গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য মালামালও চুরি হয়েছে। আমাদের যে অ্যাম থাকে, যেটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে মাঝে মাঝে জাগরণী, তারপর নিজেদের তেলাওয়াতটাকে চর্চা করার জন্য, তারপর আজান দেওয়া, নামাজ পড়ার জন্য এমপ্লিফায়ার সাথে যে জিনিসগুলো থাকে ওগুলো সব নিয়ে চলে গেছে। আমরা নতুন নতুন কিছু ইলেকট্রিক জিনিস কিনছিলাম, যেসব দিয়ে আমরা হচ্ছে ছোটখাটো মাদ্রাসার যে সমস্যাগুলো আছে ওগুলো যেন দূর করতে পারি। এই কারণে যে প্লাস, তারপর স্ক্রু ড্রাইভার, তারপর মনে করেন যে আমাদের যে ড্রয়ারগুলো আছে ওই ড্রয়ারগুলো থেকে অনেক চুরি হয়ে গেছে। অনেক মানে যেসব প্রয়োজনীয় তথ্য প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো নিয়ে চলে গেছে। অমানবিক এই ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় অবস্থিত দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায়। জানা যায়, ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীরা বাড়িতে চলে যাওয়ায় মাদ্রাসাটি প্রায় ফাঁকাই ছিল। আর সেই সুযোগেই দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়েছে। ঈদের ছুটিতে বাসায় গেছিলাম আমরা, হচ্ছে শুক্রবার মানে বৃহস্পতিবার রাত্রেও আমরা ছিলাম। বৃহস্পতিবার রাত্রে আমরা হচ্ছে আমার ছাত্ররাও ছিল, ঈদের দিন যেটা ঈদের দিন ছিল বাচ্চারা, আর আমরাও ছিলাম বৃহস্পতিবার রাত্রে। কিন্তু শুক্রবার দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের হচ্ছে বৃষ্টিতে আমরা অনেক দূর মাংস কালেক্ট করতে গেছিলাম। ওদিকে কালেক্ট করতে যে বৃষ্টিতে ভিজে গেলাম, ভিজে যাওয়ার কারণে হঠাৎ জ্বর আসছিল, হালকা একটু জ্বর আসার কারণে সেদিনকে আর আসতে পারি নাই। সেদিনকে কে বা কারা আপনারা টার্গেট করছে, টার্গেট করার পর আমাদের যে যতগুলো মাংস আছে এগুলো হচ্ছে সব কালেক্ট করছে, মানে সব নিয়ে চলে গেছে তারা নিজের মনে করে। এদিকে শান্ত ও আবাসিক পরিবেশের এই এলাকায় এমন চুরির ঘটনা উদ্বেগ তৈরি করেছে স্থানীয়দের মাঝেও। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের জন্য পরিচালিত একটি মাদ্রাসায় চুরির ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ তারা। ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটতে পারে এমন আশঙ্কায় অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন। আবাসিক এলাকায় যে মাদ্রাসা এত সুন্দর পরিচালনা হয়, অথচ এই মাদ্রাসা থেকে চুরি হচ্ছে, মানে আবাসিক এখন চুরির একটা হতে পারে। এটা আমরা শঙ্কিত এবং এদের প্রতি আমরাও দুঃখ প্রকাশ করছি। চুরি হয়েছে সেটা আমরা জানছি, এটা সবাই জানছে, এলাকার লোক। এটা ক্ষতি, মানে এলাকার লোকেরও ক্ষতি, আপনার ক্ষতি মানে আমার ক্ষতি। যে মাংস এতিম শিশুদের পাতে খাবার হয়ে পৌঁছানোর কথা ছিল সেটিই চলে গেছে চোরের হাতে। সমাজের বিবেকবান মানুষেরা তাই প্রশ্ন তুলছেন, এতিমের হক কেড়ে নেওয়া মানুষগুলো কি আসলেই মানুষ? ছোট্ট মাসুম বাচ্চাদের খাবারও চুরি হয়ে যাচ্ছে, তাহলে আজকে আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে?